হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিবরিয়াস ডেইরিতে সবাইকে স্বাগতম। আজকে বাসায় তো একা একাই আজকে একটু চাউমিন বানিয়ে পরিবারকে একটু চমকে দিব। তো এই জন্য চাউমিন বানাচ্ছি, কারণ আগে এই চাউমিন নুডলসগুলো গরম করে সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ অলরেডি করতে দিয়েছি, তো কিছুক্ষণের মধ্যেই হয়তো সিদ্ধ হয়ে যাবে। তো এই জন্য ওয়েট করছি। তো দর্শক, এই সিদ্ধ হয়ে অলরেডি মানে ফুলে উঠেছে এই চাউমিনগুলো বেশ অনেক দেখতেও ভালো লাগছে, কারণ অনেক মোটা। নুডলসগুলো বেশি চিকন হয় আর এগুলো একটু মোটা টাইপের, এই জন্য এটা চাউমিন বলে। তো বাসায় বসে যেহেতু এটা আগেও একবার বানিয়েছিলাম কিন্তু ভিডিও করিনি, তো আজকে ভিডিওটা করতেছি। তো দেখতে থাকুন। তো চাউমিন সেদ্ধ করা শেষ। এখন এটি ঢেলে দিলাম। দেখেন কত সুন্দর এটা আসছে। চাউমিনগুলো বেশ মোটা। তো এখন এটি পানি দিয়ে ধুয়ে একটু গরম করে রেখে দিব। এরপর চাউমিন বানানোর জন্য মশলা টশলা সব রেডি করা অলরেডি আছে। এগুলো এখন বানাবো আর কি। তো আপনারা দেখে থাকুন। দর্শক দেখেন, চাউমিনটা সেদ্ধ করাতে অনেক মোটা হয়েছে এবং দেখতেও ভালো লাগে, কারণ এটা যদি মশলা দিয়ে রান্না করা হয় তাহলে খেতে অনেক মজা হবে। তো এই জন্য একটু বেশি করে একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয়, তাহলে চাউমিনটা খেতে ভালো লাগে। তো এরপর আমরা এখন এই ফ্রাই প্যান দিলাম। তো এই ফ্রাই প্যানে এখন তেল দিব, তারপর যা যা মশলা দেওয়ার দিব। তো দিচ্ছি এখন। তো তেল দিচ্ছি পরিমাণ মতো। তেল দিয়ে দিলাম। তেলটা একটু চারপাশে দিয়ে দিলাম। এরপর রসুন দিব। আর রসুনটা দিয়ে আপনার চাউমিনটা খেতে বেশি মজা, কারণ রসুনটা যদি একটু বাদামি রঙের না হয় তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। বাদামি কালার হয়ে আসছে রসুন। এরপর পেঁয়াজ দিলাম। আমরা একটু বেশি খাই, এই জন্য পেঁয়াজের মাত্রা একটু বাড়িয়ে দিয়েছি, আর সাথে কাঁচামরিচ। এই হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দিলাম। এখানে আপনার 1 কাপে পরিমাণ এখানে সয়া সস দেওয়া আছে 1 চা চামচ। তারপর এই বারবিকিউ সস দেওয়া আছে 1 চা চামচ। এরপরে এমনি টমেটো সস দেওয়া আছে। তারপর টেস্টিং সল্ট দেওয়া আছে। তো এই টেস্টিং সল্ট তারা খাবারে দিলে আসলে অনেক টেস্টি হয় খাবার, এবং টেস্টিং সল্ট দেওয়া আছে। আর এবং এই চাউমিনের সাথেও একটা মশলা দেওয়া আছে, ওটা তো দিবই। তো এটা ঢেলে দিতাম। এগুলো সব একসাথে মিক্স করে, সয়া সসটা একটু বেশি দিলে আবার সমস্যা আছে, কারণ সয়া সসটা একটু লবণ পরিমাণ থাকে। তো সয়া সসটা একটু কমিয়ে দিতে হয়। এছাড়া অন্যান্য সসগুলো একটু বেশি দিলেও সমস্যা নেই। আবার অতিরিক্ত বেশি দিলে আবার সমস্যা, কারণ তাহলে আবার খেতে ভালো লাগবে না। তো নুডলসের চাউমিনের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা একে একে সব সব ঢেলে দিলাম। দেওয়া শেষ হলে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে মশলা। একটু পরে এই চাউমিনগুলো দিয়ে দিব।
প্রিয় দর্শক, চাউমিনগুলো এখন আস্তে আস্তে সবগুলো একে একে ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এটা দেওয়া শেষ। এখন ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বো। মশলাগুলো ভিতরে মানে করে দিতে হবে, মেশাতে হবে। মানুষ হলে তো আর এটা চাউমিন হইল না। প্রিয় দর্শক, এখন আগে সেদ্ধ করা মাংস করা ছিল, সেই সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দিলাম। ব্যাস, প্রায় অনেকটাই এখন কাজ কমপ্লিট। এখন শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে নাড়িয়ে দিব, কারণ মশলাগুলো তো ঢুকতে হবে। মশলাগুলো ঢুকানোর জন্য তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ঝটপট চাউমিন তৈরি, সম্পূর্ণ বইয়ের সাহায্য ছাড়া। তো একা পুরুষ মানুষ যা পেরেছি তাই যেভাবে দেখে দেখে শেখা আর কি, সেভাবে করেছি। তো আসলে আমার কাছে আমি যেহেতু রান্না করছি, অথবা আমার কাছে হয়তো ভালো লাগছে। এখন জানি না, আমি পরিবারকে খাওয়াবো, পরিবারই ভোট দিবে আসলে যে আসলে কেমন হয়েছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।